ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, নিচে রেড কালারের বাটনটা ক্লিক করে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো বেল আইকনটা অবশ্যই হিট করে রাখবে, তাহলে রোজকার ভিডিওর নোটিফিকেশন স্ক্রিনে চলে যাবে। ভিডিওটা লাইক শেয়ার করবে, কমেন্টস অবশ্যই করবে। আচ্ছা, আজকে আমরা করব সেটা হচ্ছে ক্লাস 3 গণিত থেকে পেজ নম্বর 14। 13 নম্বর পেজটা আগের দিন আমরা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। যারা দেখেছো নিশ্চয়ই বুঝতে পেরেছো, যারা এখনও দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, এছাড়াও এই ভিডিওটার শেষেও আমি সেটা পিন করে দেবো, ঠিক আছে? দেখে নেবে। আজকে আমরা 14 নম্বর পেজ করব। আমরা অল্প অল্প শিখবো, কিন্তু এমনভাবে শিখবো যে অঙ্কে আর কখনো অসুবিধা হবে না, ঠিক আছে? আচ্ছা, সবার আগে আরেকটা কথা বলি, আমাদের যে দ্বিতীয় চ্যানেলটা আছে যেটা সব সাবজেক্ট পড়ানো হয়, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে। যারা এখনও পর্যন্ত তার সম্বন্ধে জানো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? আচ্ছা, শুরু করা যাক। প্রথমে কি বলেছে আমাদের সবার আগে জানতে হবে, এর আগে আমরা জেনে এসেছি 13 নম্বর পাতায় আমরা জেনেছি এককটা। এককটা কাকে বলছে? 1 থেকে 9 পর্যন্ত যেটা থাকবে সেটা আমরা এককের ঘরে দেব। আজকে আমরা দশকটা শিখব। দশকটা আমরা খুব ভালো করে শিখব। সবার আগে ওপরে কি বলেছে এটা একটু শুনে নিই। এবার 10টা ফুলের জন্য একটা হলুদ পুঁথি নেব এবং আরও একটি কাঠির দরকার, কারণ 9টার বেশি পুঁথি একক কাঠিতে রাখা যাবে না। অর্থাৎ 9টা পুঁথি আমি রাখতে পারবো, 9টার বেশি আমরা একক কাঠিটায় রাখতে পারবো না, ঠিক আছে? তাই দশকের কাঠিটা দরকার, তাই আমাদের দ্বিতীয় কাঠিটা দরকার হবে। দশক বোঝাতে 10 বোঝাতে দশক কাঠিটি একটা হলুদ পুঁথি আর ফাঁকা একক কাঠিটি নেব, ঠিক আছে? তাহলে এবার আমরা একটু দেখে নিচ্ছি। দেখো এখানে কি আছে আমরা একটু ভালো করে দেখব। এখানে আছে একক আর এখানে আছে দশক। এখানে আছে একক আর এখানে আছে দশক। ধরো আমি একটা ধরো একটা এখানে রয়েছে একক আর এটা হচ্ছে দশক, ঠিক আছে? আমি একখানা পুঁথি বলছি মানে এটা একক, দুটো বলছি মানে একক, 3টে একক, 4টে একক, 5টা একক, 6টা একক, 7টা একক, 8টা একক, 9টা একক। এইবার 9টার থেকে যখনই আরেকটা আমরা বসিয়ে দেব তখন কিন্তু আর সেটা একক থাকবে না, সেটা আমরা দশকে হয়ে যাবে, ঠিক আছে? দশক মানে হচ্ছে এই 10টা পুঁথি, যাকে আমরা এই 10টা পুঁথি, ধরো একটা মালা ধরে নাও, 10টা পুঁথির একটা মালা, ঠিক আছে? 10টা পুঁথির মালাকে বলা হয় এক দশক। আমি ইংরেজিতে লিখে ফেললাম, এক দশক, ঠিক আছে? তাহলে 10টা পুঁথির যে মালাটা আমরা গাঁথলাম সেটাকে আমরা বলছি হচ্ছে এক দশক। তাহলে এক দশক মানে কি? যদি 10টা পুঁথি একসঙ্গে দেয় বা 10টা পেন্সিল তোমাকে দেয়, ধরো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই যে 10টা পেন্সিল তোমাকে একসঙ্গে দিল, অর্থাৎ এটা দশক হলো, এক দশক হলো কিন্তু, ঠিক আছে? এক দশক। কটা কাঠি দেখে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টার জায়গায় যদি আরও 10টা আমি অ্যাড করি, ধরো 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? আরও 10টা আমি অ্যাড করে দিলাম, তাহলে এটা কত হচ্ছে? এটা ছিল এক দশক, কিন্তু বিকজ এটা আমরা শুধু ওই ওপরেরটাই ধরেছি, ঠিক আছে? যদি এর সঙ্গে আমরা এটাকেও যোগ করি তাহলে কত দশক হবে? এটা হচ্ছে এক দশক, এই 10টা মিলে হচ্ছে এক দশক, আর এই 10টা মিলে হচ্ছে এক দশক। তার মানে দুটো যদি আমরা একসঙ্গে ধরি হয়ে যাবে কত? এটা 2 দশক। এটা 2 দশক হয়ে যাবে, ঠিক আছে? যদি এর জায়গায় 3টে হয় 3 দশক, 4টে হয় 4 দশক, তেমনই মালাটাতেও তাই, যে 10টা পুঁথির যে মালা হলো তেমনই ধরো আরেকটা মালা করি, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? এই যে 10টা দিয়ে যে আমরা একটা মালা গেঁথে ফেললাম, এটা মানে হলো কিন্তু কি, এটা 10 এটা 10, তার মানে হচ্ছে এটা একটা 10 মানে হচ্ছে এক দশক, তাহলে আরেকটা 10 মানেও এক দশক, তো টোটাল কটা দশক হলো? 2 দশক হবে। এইটাও এক দশক, 1 আর 1 কত হয়? 2 হয়, তাহলে 2 দশক, ঠিক আছে? এই দুটো জিনিস আমরা বুঝলাম। এইবার আমরা খাতায় বুঝবো কি আছে। দেখো এখানে কি আছে, এখানে 1 দেওয়া আছে,
এখানে শূন্য আছে, মানে একটা পুঁথি গাঁথা আছে। আর এখানে কি আছে? কিচ্ছু নেই। কিচ্ছু নেই এখানে, এখানে হচ্ছে শূন্য। তাহলে এখানে একটা পুঁথি গাঁথা আছে। আমরা এককের ঘরে কিছু নেই, এককের ঘরে 9 পর্যন্ত আমরা বসাতে পারবো, এককের ঘরে কিন্তু কিচ্ছু নেই। দশকের ঘরে কি আছে? শূন্য আছে, মানে 1। তার মানে 1, তার মানে একটি, এটা কটা হলো? আমরা এটা হলো হচ্ছে 1 দশক। 1 দশক মানে এখানে 1 বসবে, এখানে শূন্য বসবে, ঠিক আছে? তেমনই ধরো এখানে এককের ঘরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই মানে এখানে শূন্য বসাবো। আর দশকের ঘরে কত আছে? 1 আছে, 2 আছে। এটা 1 হবে না, এটা 2 হবে, ঠিক আছে? কত হবে এটা? 2 হবে, মনে থাকে যেন। এটা হবে হচ্ছে 2, ওকে? সো এখানে আমাদের কত হলো? এখানে হলো 2 দশক, অর্থাৎ 20টা ফুল। কিন্তু এই যে দশকের ঘরে, যেমন এককের ঘরে এতক্ষণ আমরা বসাচ্ছিলাম একটা বল বসাচ্ছি মানে 1 পিস, দুটো বল বসাচ্ছি মানে 2 পিস, এটা কিন্তু তাই নয় দশকের ঘরে। দশকের ঘরে মানে একটা মানে 10 পিস, দুটো মানে 20 পিস, তিনটে মানে 30 পিস, চারটে মানে 40 পিস, পাঁচটা মানে 50 পিস, এইভাবে। যেমন আমরা বললাম যে 10টা মানে হচ্ছে 1 পিস, 10টা মানে হচ্ছে 1, 20টা হলে 2, ঠিক আছে? তো তেমনই এইটা বোঝা গেল যে এখানে হবে কিন্তু 20, মানে এখানে আমরা এখানে ফুল কটা রয়েছে? 20টা ফুল। কিন্তু কটা ফুল? 20টা ফুল, ঠিক আছে? মনে থাকবে। তেমনই এখানে ধরো এখানে কটা আছে? 1 2 3 4, এখানে একক শূন্য, এখানে 4 আছে, অর্থাৎ এখানে কিন্তু 1 হবে না, এটা হবে হচ্ছে 40টা। এটা কটা ফুল হলো? 40টা ফুল হবে কিন্তু, ঠিক আছে? নেক্সটটা দেখি, নেক্সটটা কি আছে? নেক্সটটা এখানে শূন্য, এখানে দেওয়া আছে, এখানে 1 দেওয়া আছে, অর্থাৎ এখানে আমাকে পুঁথিটা বসাতে হবে। তো এখানে আমি কটা পুঁথি বসাবো? এখানে আমি বসাবো হচ্ছে একটা, অর্থাৎ 10টি ফুল রয়েছে, ঠিক আছে? এখানে ধরো এখানে তেমন রয়েছে, এখানে একক রয়েছে আর এখানে একটা ফুল, তার মানে দশকের ঘরে কত বসাবো? এখানে এখানেও বসাবো একটা, তার মানে 10টা ফুল, ঠিক আছে? এখানে ধরো কিচ্ছু নেই, নিজের ইচ্ছা মতো এটা আমরা করব। এখানে ধরো একক আছে, এখানে আমরা কোনো একক নেই, ঠিক আছে? এখানে কিচ্ছু নেই, আর এখানে ধরো আমরা দুটো গোল্লা দিয়েছি, তাহলে এখানে কিচ্ছু নেই মানে এটা শূন্য, আর এখানে দুটো গোল্লা দিয়েছি মানে 2। ধরো এখানে যদি থাকতো তখন কিন্তু আমরা সংখ্যা লিখতাম। এইবার এইখানে আমরা শিখবো। দেখো এখানে কি বলেছি? আমি কুড়িয়েছি কি আছে? এদিকে দশক আছে, এদিকে একক আছে। এককে কত ঘর পর্যন্ত লিখতে পারবো? 1 থেকে 9 ঘর পর্যন্ত। আর দশকে আমরা কত লিখতে পারবো? 9-এর পর থেকে যা লিখবো সেটা মানে 10টার থেকে সেটা দশকে হয়ে যাবে, ঠিক আছে? ধরো এখানে কি আছে? এখানে কটা পুঁথি দেওয়া আছে দেখে নি। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 8টা পুঁথি। তাহলে আমরা এখানে কত লিখবো? দেখো 8 লিখলাম, যেহেতু এটা 8টা ফুল বলেছে, ফুল দেওয়া আছে, 8টা লিখলাম, ঠিক আছে? আর এখানে কত দেওয়া আছে? 1, কিন্তু 1 দশক, তাহলে এটা আমরা কত লিখবো? 1 লিখবো। দশকের ঘরে সবসময় এই যে 1 এখানটা হলো, ঠিক আছে? দশক মানে কটা আমরা জেনেছি? 10টা ফুল মিলে 1 দশক হয়, তাহলে এটা 1 দশক। তাহলে টোটাল কটা হলো? টোটাল হলো 18টা। কি করে হলো? দশকের ঘরে ধরো, এই যে দশকের ঘরে ধরো 10, আর এককের ঘরে ধরো যোগ 8, তাহলে হয়ে গেল কত? 1 আর 18, ঠিক আছে? এই দশকের ঘরে যে 10টা লিখছি, এই 10টাকে আমরা দশক জানি এটা, সেজন্য 10টা মিলে 1 হয়, 1 দশক হয়, সেজন্য আমরা এখানে একটা গোল্লা দিচ্ছি। 10টা ফুল মিলে 1 দশক, ঠিক আছে? তাই আমরা এখানে 1 লিখছি, মনে থাকবে। তাহলে এটা আমরা হলো কত? 18টা ফুল মানে কি হলো? 1 দশক, 1 দশক আর 8 একক, তাহলে হলো হচ্ছে 18টা। এইভাবে কিন্তু বোঝা যাচ্ছে। নেক্সট দেখো কি আছে? এটা কি আছে? একক, আর এটা কি আছে? দশক। তাহলে একক আর দশক রয়েছে। একক মানে হচ্ছে এখানে কটা একক দিয়েছে? দিয়েছে কিন্তু একটা একক দিয়েছে। আর দশক কটা দিয়েছে? একটা, দুটো, তাই তো? দুটো দিয়েছে, তার মানে এখানে 2 লিখলাম, এখানে 1 আছে, এখানে 1 লিখলাম, আর এখানে 2 আছে, 2 করলাম, ঠিক আছে? তাহলে কটা ফুল হচ্ছে এখানে? এখানে কিন্তু 21টা ফুল হচ্ছে। 2 দশক মানে কত? 2 দশক মানে বলো কত? 10 মানে 1 দশক, আরও 10 মানে 2 দশক, এটা মানে কিন্তু 2 দশক, মানে 2 দশক, ঠিক আছে? 2 দশক যোগ কিন্তু, ঠিক আছে? 2 দশক, মনে থাকবে। তাহলে 2 দশক জানতে পারলাম।
আর এখানে এক, যেমন 9, 1 থেকে 9 পর্যন্ত একক হলো, তাহলে 21টা ফুল। তাহলে 21টা ফুল মানে কত দশক? দশক বলেছে, কত দশক লিখবো আমরা? দশক মানে এই যে 2 দশক, 20টা কিন্তু হচ্ছে কত? 2 দশক, 2 লিখবো এখানটা আমরা। আর এখানে একক কটা আছে? 1, তাহলে 1 লিখবো আমরা। তাহলে হলো হচ্ছে 2 1 21, মনে থাকবে। নেক্সটটা দেখো, নেক্সটটা আমাদের এইভাবেই করতে হবে। নেক্সটটা দেখে নিই। নেক্সট বলেছে মলয় কুড়িয়েছে। আচ্ছা, মলয় কুড়িয়েছে কটা দেখি? 1 2 3 4 5 6 7 8, 8 কিন্তু। কটা কুড়িয়েছে? 8টা। তাহলে আমরা এককের ঘরে কত লিখব? 8টা। ঠিক আছে, এটা কিন্তু এককের ঘর, মাথায় থাকে, এটা এককের ঘর, এটা এককের ঘর, এটা কিন্তু দশকের ঘর। ঠিক আছে, তাহলে 8টা। আর এখানে কটা আছে গুনব? 1 2 3, মানে 3 দশক, 30 পিস। 3 দশক, 30 পিস মানে হচ্ছে 3 দশক। তাহলে 3 লিখবো এখানে আমরা। হলো, তাহলে হলো হচ্ছে 38টি ফুল। কিভাবে? কটা দশক লিখলাম আমরা? 1টা 2টো 3টে, তার মানে 3 দশক, 3 দশক। 3 দশক মানে কত আমরা জানতে পারছি? 1 দশক মানে 10, 1 দশক মানে হচ্ছে 10, 2 দশক মানে আরও 10, 3 দশক মানে আরও 10, মানে কত হলো এটা? এটা 30 হলো কিন্তু। ঠিক আছে, 30। 3 দশক মানে 30, মানে 30 পিস। মানে এটা কেন বোঝাচ্ছি তোমাদের আমি, যাতে কখনো প্রবলেম না হয় তোমাদের। 30 পিস মানে হচ্ছে 3 দশক, 3 দশক, 30 পিস। 40 পিস মানে 4 দশক, 50 পিস মানে 5 দশক, কত ইজি। 60 পিস 6 দশক, 70 পিস 7 দশক, 80 পিস 8 দশক, মানে শূন্যটা বাদ দিয়ে যাও শুধু। ঠিক আছে, 90 পিস 9 দশক, এইভাবে কিন্তু। নেক্সট তাহলে হয়ে গেল, তাহলে 3 দশক হলো। আর এখানে 8টা আছে, 8 লিখবো। 8 একক, 1 থেকে 9 পর্যন্ত আমরা এককেই ধরবো, তাহলে 8 একক। তাহলে হলো কত এটা? এটা কত হয়েছে? 38। কত লিখবো এখানে আমরা? 38। 8 8 8 তয়রফলা হস্যি তালবেশ্য 30, 38। ঠিক আছে, নেক্সট এটা হয়ে গেল। নেক্সট কি বলেছে দেখো, এখানে বলেছে 45টি ফুল। এবার 45টি ফুল আমরা করব। 45টি ফুল কি করে করব এবার সেটা একটু দেখে নিই আমি। ঠিক আছে, এগুলো আমি ওয়ার্কশিট থেকে করাচ্ছি, যাতে এখানে আমি করিয়ে দেখাতে পারি। তাহলে কি আছে 45টা, তাহলে 5 এখানে দিয়েছে। তাহলে এখানে আমরা কটা পুঁথি বসাবো? এককের ঘরে আমরা 5টা পুঁথি বসাবো। তাহলে পুঁথি বা ফুল, শিবু কুড়িয়েছে, ফুলই কুড়িয়েছে, তো ফুলই বলবো আমরা। 2 3 4 5, 5টা বসালাম। কটা বসালাম? 1 2 3 4 5। ভালো করে ভেতরটা কালো করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। তাহলে 5টা, মনে থাকবে। এখানে আমরা 5টা বসিয়েছি। ওকে, নেক্সট এখানে কত আছে? 4 আছে। 4 মানে 40 পিস, জানো তো। তাহলে 4 মানে এখানে আমরা কত লিখবো? 4। 1 2 3 4, 4 দশক। এটা এককের ঘর, এটা দশকের ঘর। দশকের ঘরে সবসময় 10টা মানে 1 পিস লিখবো, 20টা মানে 2 পিস লিখবো, 30টা মানে 3 পিস লিখবো, এইরকম লিখবো। এটা যেন বারবার বলছি, যেন ভুল না হয় কিন্তু। ঠিক আছে, তাহলে এখানে 4 লিখবো। 1 2 3 4, তাহলে হলো হচ্ছে এখানে 4, আর এখানে কত ছিল? 5। তাহলে টোটাল কটা হলো? 45টি ফুল। 45টি ফুল। তাহলে দশকের ঘরে কত বসিয়েছি আমরা? 4 বসিয়েছি। তো দশকের ঘরে হবে হচ্ছে 4, আর এককের ঘরে কত হবে? এককের ঘরে হবে হচ্ছে 5। এই যে 5 বসিয়েছি এককের ঘরে, 5 হলো। তাহলে এই যে 4 বসিয়েছি, 4 দশক মানে কত হলো? 40টা কিন্তু। 10টা মানে কত হবে? 1 দশক, আরও 10টা মানে 2 দশক, আরও 10টা মানে 3 দশক, আরও 10টা মানে 4 দশক, মানে হবে হচ্ছে 40টি। ঠিক আছে, তাই তো? এটা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে দেখাচ্ছি। তাহলে এখানে তাহলে কত হলো? 4 এ 5 45। তাহলে আমরা কত লিখবো? 45। পয় চন্দ্রবিন্দু, অন্ত্যেস্ত তয়াকার, লয় লয় হস্যি তালবেশ্য, 45 হলো। নেক্সট হচ্ছে যাব পরের অঙ্কটা। পরের অঙ্কটা কি বলেছে? রানু কুড়িয়েছে কটা দেখি?
5 আর এখানে 4 আছে, 54টি ফুল। তাহলে এখানে কত লিখবো আমরা বলো? এখানে আমরা 4 লিখবো। 1 2 মানে 4টে ফুল দেবো, 3 4 মানে 4টে ফুল এখানে আমরা দিলাম। ঠিক আছে, এখানে কত আছে? দশকে কত দেবো আমরা? 5 দেবো। 5টা বল অর্থাৎ 50। 1 2 3 4 5, তাই তো? তাহলে এখানে দশক কত হবে? দশক হবে হচ্ছে 1 2 3 4 5, 5 দশক হবে। 5 দশক মানে 50। দেখো 10 মানে 1 দশক, আরও 10 মানে 2 দশক, আরও 10 মানে 3 দশক, আরও 10 মানে 4 দশক, আরও 10 মানে 5 দশক। টোটাল কত হয়? টোটাল হয় হচ্ছে 50। এটা কাটা নয় কিন্তু, ওপর থেকে দাগটা চলে গেল। 50 টোটাল হয় কিন্তু 50। ঠিক আছে, তাহলে এটা 50 মানে হচ্ছে আমরা জানলাম হচ্ছে 5 দশক, তাই তো? 5 দশক। তাহলে এখানে লিখবো হচ্ছে 5 দশক, আর এখানে এককে কত লিখবো? এককে লিখবো আমরা হচ্ছে 4 আছে, তো 4ই লিখে দেবো। তাহলে কটা হলো? এখানে 5এ 4 হয় হচ্ছে 54। তাহলে 54 স্পেলিং জয় হস্যু 29 তয়াকার দন্তের 9 9 54। বোঝা গেল তাহলে কি হলো? তাহলে আমরা শিখলাম আজকে কি? আজকে আমরা শিখলাম যে যখন 1 থেকে 9 পর্যন্ত আগের দিনই শিখে গেছি এককে বসবে, সেটা ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে। এবার আমরা শিখলাম 9-এর পর থেকে যখন আমরা লিখব, মানে 10-এর থেকে যখন লিখব তখন হবে হচ্ছে দশক হয়ে যাবে। ঠিক আছে, দশক মানে হচ্ছে এখানে আমরা দেখেছি 10টা ফুলের মালা, 10টা ফুলের একটা মালা। 10টা ফুলের কটা মালা হয়? একটা মালা, অর্থাৎ 1 দশক। একটা মালার জায়গায় যদি 10টা ফুলের 2টো মালা হয় তখন 2 দশক, 3টে মালা হলে 3 দশক, 4টে মালা হলে 4 দশক, এইভাবে কিন্তু। ঠিক আছে, তার মানে দশক মানে জানলাম 1 দশক মানে 10টি ফুল। ঠিক আছে, খুব ভালো করে বোঝালাম। আমি আশা করি বুঝতে পেরেছো তোমরা। যদি না পারো আমাকে অবশ্যই বলবে, আমি আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, আজকের জন্য এটুকুই। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, লাইক করবে। টাটা।